সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। জাগরণ স্টাডি পয়েন্ট থেকে তোমাদের স্বাগত। আজকে আমরা সেট ফাংশনের দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। কালকে আমরা ঢাকা বোর্ড 2023 সমাধান করেছি। আজকে সমাধান করব রাজশাহী বোর্ড 2023। তাহলে আমরা সমাধানে চলে যাই। প্রথমে প্রশ্ন বুঝিয়ে নিই। প্রশ্নের মধ্যে কি আছে? m সমান সমান দেওয়া আছে হলো x:x মৌলিক সংখ্যা এবং x লেস দেন অর ইকুয়াল 6, অর্থাৎ 6 থেকে ছোট এবং কি বলছে 6 এর সমান। আবার n সমান দেওয়া আছে 2, 4, 6। আবার r সমান দেওয়া আছে x, y is to x belongs to m। belongs to মানে বোঝায় হলো x টা হলো m এর উপাদান সংখ্যা। আবার y belongs to n, n মানে বোঝায় হলো এই যে belongs to মানে হলো y হলো n এর উপাদান সংখ্যা এবং y সমান সমান 2x একটা শর্ত দেয়া আছে। তাহলে প্রথম প্রশ্ন দেয়া আছে হলো দেখাও যে m ও n সেট দ্বয় পরস্পর নিশ্চিত সেট। নিশ্চিত সেট মানে আমরা কি বুঝি? নিশ্চিত সেট মানে দুটি সেটের যদি ইন্টারসেকশন ফাঁকা সেট হয় তাহলে আমরা নিশ্চিত সেট ওটা বুঝবো। আর যদি ফাঁকা সেট না আসে তাহলে এটা নিশ্চিত সেট নয়। তাহলে এই জায়গায় প্রমাণ করতে বলছে যে m ও n সেট দ্বয় পরস্পর নিশ্চিত সেট, অর্থাৎ m ইন্টারসেকশন n সমান সমান তোমার ফাঁকা সেট আসলে নিশ্চিত সেট, আর যদি না আসে তাহলে নিশ্চিত সেট নয়। আবার দ্বিতীয়তে দেওয়া আছে দেখাও যে m ইউনিয়ন n, এই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে m বাদ n ইউনিয়ন m বাদ m ইউনিয়ন m ইন্টারসেকশন n। তাহলে এগুলার আলাদা আলাদা আগে মান বের করতে হবে, তারপরে আমরা অঙ্ক সমাধান করব। আবার গ নম্বর প্রশ্ন দেওয়া আছে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হচ্ছে। আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হচ্ছে এবং ডোমেন নির্ণয় করতে হচ্ছে। ডোমেন রেঞ্জ কাকে বলে? একটি ক্রমজোড়ের, ধরো একটা ক্রমজোড় দেওয়া আছে 2, 3 এবং দেওয়া আছে হলো 4, 6। তাহলে একটি ক্রমজোড়ের প্রথম সংখ্যাকে বলে ডোমেন এবং দ্বিতীয় সংখ্যাকে বলে রেঞ্জ। তাহলে এই জায়গায় ডোমেন হলো 3, আবার 2, আর এই জায়গায় ডোমেন হলো 4। তাহলে ডোমেন কত কত হবে? এই জায়গায় ডোমেন হবে 2, 4। আর রেঞ্জ তাহলে কত কত হয়? রেঞ্জ হয় একটি ক্রমজোড়ের দ্বিতীয় সংখ্যাকে রেঞ্জ বলে। তাহলে দ্বিতীয় সংখ্যা দেওয়া আছে 3 এবং এবং এই এই সেটের দ্বিতীয় সংখ্যা হলো 6। তাহলে রেঞ্জ কত কত হতে পারে? রেঞ্জ হতে পারে 3, 6। তাহলে ডোমেন আর রেঞ্জ সম্পর্কে আমরা কিছু ধারণা নিলাম। তাহলে এখন আমরা সমাধান শুরু করি। সমাধানের ক নম্বরে দেওয়া আছে হলো দেখাও যে m ও n সেট দ্বয় পরস্পর নিশ্চিত সেট। তাহলে নিশ্চিত সেট আমরা আগে বললাম যে m ইন্টারসেকশন n এর মান যদি ফাঁকা হয় তাহলে হয় নিশ্চিত সেট, আর যদি ফাঁকা না হয় তাহলে নিশ্চিত সেট নয়। তাহলে m এর আগে মানটা বের করতে হবে। দেওয়া আছে m সমান সমান x is to x মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কালকেও আমি বুঝিয়েছিলাম মৌলিক সংখ্যা কি, মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা এবং x less than or equal 6। তাহলে x মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা আবার একটু বলি, মৌলিক সংখ্যা হলো যে সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা 1 এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ যায় এবং অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাহলে ওইটাই হলো মৌলিক সংখ্যা। আমাদের সর্বনিম্ন মৌলিক সংখ্যা কত? আমাদের সর্বনিম্ন মৌলিক সংখ্যা হলো 2। 2 এর পরে মৌলিক সংখ্যা কত? 3। 3 এর পরে মৌলিক সংখ্যা 5। 5 এর পরে মৌলিক সংখ্যা হলো 7। কিন্তু এই জায়গায় দেওয়া আছে কত? 6 থেকে ছোট হতে হবে এবং 6 এর সমান হতে হবে। কিন্তু 6 নেওয়া যাবে না। 6 কিসের জন্য নেওয়া যাবে না? 6 মৌলিক সংখ্যা। তাহলে m এর মান আমরা কত কত পাইতে পারি? সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2, তারপরে 3, তারপরে 5। কিন্তু 7 কি নেওয়া যাবে? 7 নেওয়া যাবে না, কারণ 7 6 থেকে বড় হয়ে যায়। 6 কি নেওয়া যাবে? 6 ও নেওয়া যাবে না, কারণ 6 একটি যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা। তাহলে আমরা m এর মান কত কত পেলাম? 2, 3, 5। তাহলে এটা হলো m এর মান। আবার n এর মান দেয়াই আছে এই জায়গায়। n এর মান কত? n এর মান দেয়া আছে হলো 2, 4,
সিক্স। তাহলে এম এর মানও পাইলাম, এন এর মানও পাইলাম। এখন আমাদের নিশ্চিত সেট হওয়ার শর্তটা কি? যদি নিশ্চিত সেট তখনই হবে নিশ্চিত সেট তখনই হবে যখন এম ইন্টারসেকশন এন ইজ ইকুয়াল টু ফাঁকা সেট হবে। তাহলে বোঝা গেছে, যদি এম ইন্টারসেকশন এন ইজ ইকুয়াল টু ফাঁকা সেট হয় তবেই নিশ্চিত সেট হবে, আর যদি ফাঁকা সেট না হয় তাহলে নিশ্চিত সেট হবে না। তাহলে আমরা এখন এম ইন্টারসেকশন এন এর মান নির্ণয় করি। এম ইন্টারসেকশন এন, তাহলে এম এর মান কত দেওয়া আছে? 2 3 5, আর এন এর মান কত দেওয়া আছে? 2 4 6। দেখো এই জায়গায় দেখো ইন্টারসেকশন মানে কি, কালকে বলছিলাম ইন্টারসেকশন মানে শুধু কমন। কমন কি, এই জায়গায় 2 আছে, এই জায়গায় 2 আছে, কিন্তু এই জায়গায় দেখো তো 3 আছে, কিন্তু এই জায়গায় কি 3 আছে? 3 নাই। তাহলে এই জায়গায় 5 আছে, এই জায়গায় কি 5 আছে? নাই। তাহলে শুধু কমন কোনটা? 2। শুধু কমন হলো 2। তাহলে দেখো আমার শর্তের মধ্যে কি ছিল? m ইন্টারসেকশন n ইজ ইকুয়াল টু ফাঁকা সেট হতে হবে, কিন্তু এই জায়গায় আছে কত? 2। তাহলে কি এটা ফাঁকা সেট হলো? ফাঁকা সেট তো হলো না, তাহলে এটা একটি নিশ্চিত সেট নয়। তাহলে আমরা কি লিখতে পারি? m ও n সেট দ্বয় পরস্পর নিশ্চিত সেট নয়। তাহলে এটা হলো তোমার হলো শর্ট দেখানো হলো। তাহলে আমরা ক নম্বর প্রশ্ন অতি সুন্দর করে বুঝে গেলাম। এখন আমরা খ নম্বর প্রশ্ন দিল। খ নম্বর প্রশ্নটি কি ছিল? খ নম্বর প্রশ্নটি ছিল দেখাও খ নম্বর প্রশ্ন দেখাও যে m ইউনিয়ন n ইজ ইকুয়াল টু m বাদ n ইউনিয়ন n বাদ m, তারপরে কি দেওয়া আছে? ইউনিয়ন m ইন্টারসেকশন n। তাহলে আমরা তো এটা সহজেই পেয়ে যাবো, কিন্তু এই জায়গায় একটু ঝামেলা আছে। তাহলে আমরা প্রথম এগুলোর মানগুলো একটু বাইর করে নেব, বাইর করে নিয়ে সম্পূর্ণ আমরা আনসার করবো। বাদ, এই বাদ চিহ্ন মানে কি? বাদটা এক প্রকার বিয়োগের মতো কাজ করে। তাহলে এখানে কি বলছে? m থেকে n বাদ, মানে m থেকে n এর মান গুলো বিয়োগ করতে হবে। আবার এই জায়গায় বলছে হলো n থেকে m এর মান বিয়োগ করতে হবে। আর এই জায়গায় বলছে হলো m ইন্টারসেকশন n। এই জায়গায় m ইন্টারসেকশন n, m এর মান তো আমরা পাইছিলাম। m এর মান কত পাইছিলাম? ক হতে প্রাপ্ত m এর মান কত পাইছিলাম? 2 3 5। আর n এর মান কত দেয়া আছে? n এর মান হলো 2 4 6। তাহলে প্রথম আমরা এটার মান বের করি। m বাদ n, তাহলে তো m এর মান কত? এই জায়গায় 2 3 5 বাদ n এর মান কত? 2 4 6। তাহলে বাদ মানে কি? এটা থেকে এটা বাদ দিতে হবে। তাহলে এই জায়গায় কি কি কমন আছে? 2 আর কত কমন? এই 2 আর 2 কমন আছে, আর কিছু কমন আছে? কমন নাই। তাহলে কি বাদ যাবে? শুধু 2টা বাদ যাবে। আর কি থাকবে? 3 5 থাকবে। এই জায়গায় ওই যে কি n বা m, এই জায়গায় কি n এর মান কত? 2 4 6 বা m এর মান কত? 2 3 5। তাহলে বাদ দিতে হবে। তাহলে যেটা কমন আছে ওইটাই বাদ দেবো। তাহলে কি কি কমন আছে? 2 কমন আছে, আর এই জায়গায় 2 কমন আছে, আর তো কিছু কমন নাই। তাহলে কি কি বাদ যাবে? শুধু 2 বাদ যাবে। তাহলে কত থাকলো? 4 6 থাকলো। তাহলে আমরা m
এম বাদ এন এর মানও পাইলাম, এন বাদ এম এর মানও পাইলাম। আর কিসের মান বাকি আছে? এম ইন্টারসেকশন এন এর মান বাকি আছে। তাহলে আমরা ওইটাও নির্ণয় করি। তাহলে এম ইন্টারসেকশন এন, ইন্টারসেকশন মানে হলো কমন, ইন্টারসেকশন মানে কমন। তাহলে এম এর মান কত পাইছিলাম? 2 3 5। ইন্টারসেকশন এন এর মান কত দেয়া আছে? 2 4 6। তো ইন্টারসেকশন মানে শুধু কমন। তাহলে কি কমন আছে দেখো, এই জায়গায় 2 এবং এই জায়গায় 2 কমন আছে। আর কিছু কমন আছে? কমন নাই। তাহলে শুধু কি কমন? 2 কমন। তাহলে আমরা এই পাশে সবগুলোর মান পেয়ে গেছি। তাহলে এখন আমরা মূল সমাধানে যাই। মূল সমাধানে এই পাশে কি লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে হলো এম ইউনিয়ন এন। তাহলে এম এর মান কত? এম এর মান দেওয়া আছে, এম এর মান আমরা পাইছিলাম হলো 2 3 5। ইউনিয়ন এন এর মান কত? 2 4 6। তাহলে ইউনিয়ন মানে কি? কালকে বলছিলাম ইউনিয়ন মানে হলো কমন আনকমন সব, কিন্তু একাধিকবার একটা সংখ্যা নেওয়া যাবে না। তাহলে এই জায়গায় দেওয়া আছে হলো 2 2 কমন আছে, এই যে 2 লিখলাম। তারপরে কত আছে? 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6 দেওয়া আছে। তাহলে এটা আমার লেফট হ্যান্ড সাইড প্রমাণ। এখন রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে হবে। রাইট হ্যান্ড সাইডে কি কি পাইছিলাম? তাহলে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি পেয়েছিলাম? এই যে এম বাদ এন ইউনিয়ন, তারপর এন বাদ এম ইউনিয়ন এম ইন্টারসেকশন এন। তাহলে এম বাদ এন এর মান মনে হয় পেয়েছিলাম আমরা 3,3,5। ইউনিয়ন এন বাদ এম এর মান কত পেয়েছিলাম? এন বাদ এন এর মান পেয়েছিলাম হলো 4,6। আর ইউনিয়ন এটার মান কত পেয়েছিলাম? শুধু 2। ইউনিয়ন মানে কি? কমন আনকমন সব, কমন আনকমন সব নিতে হবে। দেখো সব জায়গায় ইউনিয়ন আছে। ইউনিয়ন মানে কি? কমন আনকমন সবকিছু নিতে হবে। তাহলে এই যে প্রথমে আমরা 2 লিখি, ছোট সংখ্যা থেকে শুরু করি। 2, তারপর কত আছে? 3, তারপর কত আছে? 5, তারপর কত আছে? 6। দেখো এই পাশে আমি লেফট হ্যান্ড সাইডে কত মান পেয়েছিলাম? 2 3 4 5 6। এই জায়গায় কত আছে? 2 3 2 3, এই জায়গায় একটা মিস্টেক হয়েছে, 4 হবে। 2 3 4 5 6, তাহলে দুই পক্ষ মিলে গেছে। তাহলে আমরা কি লিখতে পারি? দেখাও যে বলছে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড লিখতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড শুড। তাহলে এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখন আমাদের গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্নে কি দেওয়া ছিল? গ নাম্বার প্রশ্ন দেওয়া ছিল আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে, পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করতে হবে। নির্ণয় কর। তাহলে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেনের মান নির্ণয় করতে হচ্ছে। তাহলে দেখো এই জায়গায় আর ইজিক্যাল টু কি দেওয়া আছে? x, y, x belongs to m। x belongs to m মানে কি? x হলো m এর মানগুলা, আর y belongs to n, n মানে কি? এই যে y হলো n এর মানগুলা। আবার একটা শর্ত দেওয়া আছে y সমান সমান 2x। তাহলে এই শর্ত ধরে আমাদের অঙ্কটা করতে হবে, অঙ্ক সমাধান করতে হবে। তাহলে এখন আমরা সমাধানে যাই। সমাধান, সমাধানে এটা দেওয়া আছে তারা লিখে নিবা। দেওয়া আছে r is equal to x, y is to x belongs to n, y belongs to n এবং y is equal to 2x। এটি দেওয়া আছে এই জায়গায়, এটা হলো আর এর মান দেওয়া আছে। তাহলে আমরা m এর মান কত পেয়েছিলাম? m এর মান
পাইছিলাম 2 3 5। n এর মান কত দেয়া আছে 2 4 6, m এর মান এটা দেওয়া আছে। এই জায়গায় দেখো একটা জিনিস খেয়াল করো, x টা কার মান হবে, এই যে n এর, ও x টা m এর মান হবে, এই যে m এর মান হবে, এই জায়গায় x টা হবে m এর মান, y টা হবে কার মান n এর মান। মানে n এর মান কোনগুলো, এই যে 2 4 6, আর m এর মান কোনগুলো 2 3 5। তাহলে এগুলো হলো m এর মান, এগুলো হলো n এর মান। তাহলে এখন আমার তাহলে আর অন্যটিকে কি কিসেতে প্রকাশ করতে হচ্ছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হচ্ছে। এবং আরেকটা জিনিস দেওয়া আছে, এবং আর আর এর শর্ত অনুসারে, শর্ত অনুসারে 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 y is equal to দেয়া আছে হলো 2x, y is equal to 2x। তাহলে শর্তটা কি দেয়া আছে, y is equal to 2x শর্ত দেয়া আছে। এখন এখন প্রত্যেক 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 এই যে এই শর্তটা লিখবা, x belongs to m এর মানের জন্য 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 y is equal to 2x এর মান নির্ণয় করি। তাহলে দেখো এই জায়গায় তোমরা বলতে পারো যে আমরা y belongs to n লিখলাম না কিসের জন্য, কারণ দেখো y টা আছে হলো বাম সাইডে আর x টা আছে ডান সাইডে। তোমরা এটাও লিখতে পারতা, তাহলে একটু অসুবিধা হয়ে যেত, সেজন্য আমি x belongs to m এর মানটা আগে দিছি, x এর মানটাই বসাবো। x এর মান বসে কার মান বের করব, y এর মান বের করব। এইভাবে একটা ঘর তৈরি করে নেব, ঘর উপরে লিখবো কার মান বসাবো, x এর মান বসাবো, নিচে কার মান পাবো, y এর মান পাবো। তাহলে দেখো এই জায়গায় y এর মান কি ছিল, x belongs to m মানে কি x হলো m এর মান গুলা। তাহলে m এর মান কোন গুলো আছে 2 3 5। তাহলে তিনটা ঘর করো, এই যে একটা দুইটা এই যে তিনটা। তাহলে কত কত হয়, প্রথম কত বসাবো 2 বসাবো। এই যে যদি 2 বসাই তাহলে x এর মান যদি 2 বসাই, দেখো তো y is equal to দেয়া আছে 2x, তাহলে x এর মান কত বসাবো, আমি 2 বসাবো। তাহলে 2 into 2, তাহলে y এর মান কত পেলাম, 2 দোকানে 4, তাহলে y এর মান কত পেলাম 4। আবার দেখো তারপরে কত আছে, 2 মান বসান শেষ, এখন কত বসাবো 3, তাহলে x এর মান কত বসাবো 3, তাহলে x এর মান 3 বসাও, এই যে 3 বসালাম। 3 দোকানে কত হয় 6, তাহলে y এর মান কত পেলাম 6। আবার কত বসাবো 5, তাহলে x এর জায়গায় কত বসাবো, এই যে 5। যদি 5 বসায় 5 দোকানে 10, তাহলে এই জায়গায় 5 বসালে 5 দোকানে 10 আসে। একটা জিনিস খেয়াল করো, এই জায়গায় বলছিল যে y belongs to n, মানে y হলো n এর সবগুলো মানের সাথে y যেগুলো মান হবে n এর মধ্যেও সেগুলো মান থাকতে হবে। যেহেতু y এর মধ্যে 4 আছে, n এর মধ্যে কি 4 আছে, হ্যাঁ আছে। তারপর 6 আছে, y এর মধ্যে n এর মধ্যে কি 6 আছে, হ্যাঁ আছে। তারপর দেখো 10 আছে, এই y এর মানের মধ্যে 10 আছে, এটার মধ্যে কি 10 আছে, 10 নাই। তাহলে কি 10 হলো n এর কোনো উপাদান না। তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু 10 নট বিলংস টু মানে কি এই n এর উপাদান নয়, 10 কি n এর উপাদান নয়, 10 হলো n এর উপাদান নয়, সেহেতু 5, 10 নট বিলংস টু r। তাহলে r এর উপাদান কোনটা কোনটা হবে না, এই সেটটা, এই যে এই সেটটা r এর উপাদান হবে না। তাহলে আমরা এই যে r এর মান কত কত পেলাম, তাহলে r এর মান পেলাম, r এর মান কত কত পেলাম 2,4 আর কত পেলাম 3,6। তাহলে এটা আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করা শেষ। এখন আমরা আগেই বলেছিলাম একটি ক্রমজোড়ের প্রথম সংখ্যাকে বলে ডোমেন এবং দ্বিতীয় সংখ্যাকে বলে
রেঞ্জ। আমাদের ডোমেন নির্ণয় করতে হবে। তাহলে ডোমেন এই জায়গায় ডোমেন কত হবে বলতো? এই যে 2 এবং কত 3। তাহলে ডোমেন কত কত হবে? 2 এবং 3। কারণ একটি ক্রোমোজোমের প্রথম সংখ্যাকে ডোমেন এবং দ্বিতীয় সংখ্যাকে রেঞ্জ বলে। তাহলে ডোমেন নির্ণয় করতে পারবো আমরা। ডোমেন ডোমেন সমান সমান কত হবে? 2, 3। কারণ ক্রোমোজোমের প্রথম সংখ্যাকে বলে ডোমেন এবং দ্বিতীয় সংখ্যাকে বলে রেঞ্জ। তাহলে এটাই আমাদের आंसर। তাহলে আমরা রাজশাহী বোর্ড 2023 সম্পূর্ণ শেষ করলাম। তাহলে এই অঙ্কের মধ্যে আমাদের কি কোনো অসুবিধা থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তাহলে এরপরে তোমরা কোন বোর্ড করতে যাও সেটাও কমেন্ট বক্সে জানাবে। এরপরে আবার কোন অধ্যায় করতে যাও সেটাও বলবে। তাহলে আমরা সেই অনুযায়ী সলভ করতে চেষ্টা করব। আসসালামু আলাইকুম।